আচ্ছা, তুমিও যদি মহাদেবকে ভালোবেসে থাকো আর এই শ্রাবণ মাস পালন করার কথা ভাবছো, তাহলে এই ৩ টি কথা অবশ্যই তোমার জানা উচিত। প্রথমত, শ্রাবণ মাস কেন পালন করা হয়? দেখো, যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় ওই সমুদ্র মন্থন থেকে যে হলাহল বিষ উঠে এসেছিল, তখন কোনো দেবদেবী এমনকি রাক্ষসীরাও সেই হলাহল বিষ পান করেননি। একমাত্র কৈলাসাধিপতি বাবা ভোলানাথই এই হলাহল বিষ নিজের গলায় ধারণ করে। তখন সুপ্রিম কমান্ডার ভগবান বিষ্ণু সে বলে সমস্ত দেবদেবীর জন্যই তার নির্দিষ্ট একটা দিন নির্ধারিত রয়েছে তার এই পুজো পার্বণের জন্য, মানে তার সেই দেবদেবীর পুজোর জন্য। শুধুমাত্র বাবা ভোলানাথের জন্য এই ১ মাস পুজোর জন্য নির্ধারণ করা হয়েছে। এই ১ মাস এমনকি প্রকৃতি মাও নিজের জল দ্বারা, নিজের অশ্রু জল দ্বারা বাবা ভোলানাথকে সেবা করার চেষ্টা করে। আর দ্বিতীয়ত হচ্ছে, যখন তোমরা বাবা ভোলানাথকে বেলপাতা অর্পণ করবে, সেই বেলপাতার মধ্যে তেমন কিচ্ছু কঠিন কাজ না। বেলপাতা তো ৩টা হয়। একটা বেলপাতার মধ্যে তুমি লিখবে রাম রাম, আরেকটার মধ্যে লিখবে রাম রাম, আরেকটার মধ্যে লিখবে রাম রাম। আর অবশ্যই দুবার করে লিখবে, একবার করে নয়। আর এইভাবে তাকে অর্পণ করো। তাহলে বাবা ভোলানাথ অনেক বেশি খুশি হবে, কারণ বাবা ভোলানাথ তো শুধুই রাম রামে সন্তুষ্ট। আর তৃতীয়ত, যেটা অবশ্যই ভীষণই গুরুত্বপূর্ণ, বাবা ভোলানাথকে একদমই সিঁদুর অর্পণ করতে যেও না।